নমস্কার, ওয়েলকাম টু পম্পাস কিচেন। আমার আজকের রেসিপি সজনে ফুলের বড়া। চলুন তাহলে শুরু করা যাক। এইমাত্র আমি আমার সজনে গাছের ডাল থেকে একদম ফ্রেশ সজনে ফুল পেড়ে নিয়ে এলাম আপনাদের আজকে একটা ভালো রেসিপি উপহার দেব বলে। মোটামুটি 2 কাপ মতো সজনে ফুল তুলে নিলাম। ফুলগুলোকে তুলে নেওয়ার পরে প্রত্যেকটা ফুলকে বোটা থেকে আলাদা করে নিলাম। এই সজনে ফুলের অনেক উপকারিতা আছে, যেমন সজনে ফুল পুষ্টি ও ওষুধি গুণে ভরপুর, যা রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রদাহজনিত সমস্যা যেমন বাত কমায়। এছাড়া এটি ত্বক উজ্জ্বল করা, হজমে সহায়তা করা, ঠান্ডা, কাশি, সংক্রমণ কমানো এবং প্রোটিন ও মিনারেলের চাহিদা পূরণে অত্যন্ত উপকারী। দিন শেষ হবে না, তুমি যেও না। সজনে ফুল বসন্তকালের একটা সবজি। সজনে ফুল দিয়ে সুস্বাদু ও পুষ্টিকর নানা রকম রেসিপি তৈরি করা যায়, যেমন সজনে ফুলের চচ্চড়ি, পোস্ত, এমনকি নিরামিষ তরকারিও হয়। ফুলগুলোকে এইভাবে বেছে নেওয়ার পরে আমি একটা পাত্রে জল নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে হাত দিয়ে নেড়ে নেড়ে ধুয়ে নেব, এর মধ্যে অনেক ধুলোবালি লেগে থাকে। এভাবে জল পাল্টিয়ে পাল্টিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে জলগুলো ছেঁকে নেব। তুমি যেও না, না যেও না, তুমি যেও না। এবার একটা পাত্রের মধ্যে ফুলগুলো নিয়ে নেব। এর মধ্যে দেব 1 কাপ বেসন আর 1/2 কাপ চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চামচ কালো জিরে, 2-3টে মতো কোচানো কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর প্রয়োজন মতো অল্প অল্প জল দিয়ে আমি এগুলোকে মেখে নেব। খুব বেশি জল একসঙ্গে দেব না। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব। তারপর গ্যাসে একটা কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ওই বেসনের মিশ্রণ থেকে ছোট ছোট করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি উল্টে পাল্টে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবো না, হাই ফ্লেমে ভাজলে বাইরেটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি, ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। তুমি যেও না, এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। যখন দেখব বড়াগুলোর 2 পিঠই লালচে আকার হয়ে গেছে, তখন আমি এগুলোকে একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নেওয়ার পরে
আমি একটা পাত্রে রাখা টিস্যু পেপারের ওপরে বড়াগুলোকে রাখবো। তাহলে বড়ার মধ্যে থাকা এক্সট্রা যে তেল সেটা অ্যাবজর্ব করে নেবে। এই সজনে ফুলের বড়া গরম ভাতের প্রথম পাতে খেতে খুবই ভালো লাগে। এছাড়া মুড়ির সঙ্গে বা বিকালে চায়ের সঙ্গে খেতেও খুবই ভালো লাগে। আমার এখানে বড়াগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আমি এবারে সার্ভ করব। আমার এই রেসিপি ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।